গুন্ডারাজ গুন্ডারাজ চলছে, শাসকের আইন আর গুন্ডারাজ চলছে এখানে। এখানে সুস্থ স্বাভাবিকভাবে মানুষ বাঁচতে পারছে না, সুস্থ স্বাভাবিকভাবে হেঁটে ভোট দিতে যাবে তাও কেউ যেতে পারে না। এটাই তো উন্নয়ন, রাস্তায় গড়াগড়ি খাচ্ছে উন্নয়ন। মমতা ব্যানার্জি বলেছে আমাদের আর কাজ করার মতো কিছু নেই, 100% কাজ হয়ে গেছে। আমার যতদূর ধারণা ওনাদের মনে হয় এবার ওই ইস্তেহার ফিস্তেহারও বেরোবে না, কারণ ইস্তেহারও তো মানুষ কাজ বার করে, সেখানে কাজ করারই নেই, সেখানে ইস্তেহার কি বেরোবে? আপনি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দিন, দেখুন রাস্তায় কাজ হয়ে রয়েছে, কি সুন্দর উন্নয়ন ভাসছে দেখুন। আপনি একটু এই দিক দিয়ে বেরিয়ে ডান দিকে যাবেন, উন্নয়ন দেখতে পাবেন, বাদিকে গেলে উন্নয়ন দেখতে পাবেন, যেখানে যাবেন উন্নয়নই দেখতে পাবেন। এবার সেই উন্নয়নগুলো কিরকম? রাস্তার ওপরে ময়লা পড়ে রয়েছে, রাস্তার বেহাল দশা, মাঝখান থেকে পিচ উড়ে গেছে, বর্ষাকালে ওখানে কই মাছ চাষ করা যাবে, এগুলো উন্নয়ন। এই যে রেশন দুর্নীতি, যে বালু রেশন দুর্নীতি করলো, সে এসে আবার এখানে টিকিট পেয়ে গেল ভোটে, আবার সেও তো আবার ভোটে দাঁড়িয়েছে রেশন দুর্নীতি করে। পুরো চাল ডাল সব বিক্রি করে দিল, দিয়ে সেই রেশন দুর্নীতি করে খাদ্যমন্ত্রী সে এসে আবার টিএমসির টিকিট নিয়ে আবার ভোটে দাঁড়িয়েছে। বলে শেষ করা যাবে না, কি বলবো। আপাত থেকে মস্তক পুরোটাই চোর। তৃণমূলে টিকিট পেতে গেলে তার একটাই কোয়ালিফিকেশন দরকার, যে সে কত ভালো চুরি করতে পারে। আমি বলে তো শেষ করতে পারবো না। ট্রিপল চুরি, কয়লা চুরি, বালি চুরি, মিড ডে মিল চুরি, রেশন চুরি, কি মানে রাস্তায় পিচ চুরি, রাস্তার র মেটেরিয়ালস চুরি, আবাস যোজনার ঘরের টাকা চুরি, আর আমফান হলে ত্রিপল চুরি, কি বলবো, সবই তো চুরি। এটা তো নতুন করে এটা অজানা কেউ না, এটা গোটা ভারতবর্ষ জানে মমতা ব্যানার্জি মানেই গোটা দলটাই চোর। টিএমসি আর মমতা ব্যানার্জি দুটো মানেই হচ্ছে চোর, তোলামূল পার্টি। এখানে ভোট পরবর্তী ভোট তো স্বাভাবিকভাবে হয় না। ভোট এখানে যদি ভোট স্বাভাবিকভাবে হয় তো গণনা স্বাভাবিকভাবে হয় না, গণনাতেই হয়ে যায়। আর ভোট যদি একটা বুথে 700 ভোটার থাকে, তো 300 ভোট যদি হয়, 400 ভোট ওরা ছাপ্পা মেরে দিয়ে দেয়। ওরা আগে থেকে দাঁড়িয়ে থাকে, ছাপ্পা মেরে ওরাই ছাপ্পা মেরে দিয়ে দেয়। দেখুন, কয়লা চুরি, বাড়ি চুরিটা ছোট ছোট ব্যাপার না, এটা বিরাট বড় ব্যাপার, এটা বিরাট বড় একটা সিন্ডিকেট, বিরাট বড় তার ব্যাপার স্যাপার। এবং এইগুলো বড় মাথা, যদি মাথার উপরে হাত না থাকে তাহলে এগুলো সম্ভব না। এটা খুবই খুবই ক্লিয়ার। এর সাথে ভাইপো জড়িয়ে, এর সাথে দিদি জড়িয়ে, দিদির আরো চেলাচামুন্ডা জড়িয়ে, এটা খুব ক্লিয়ার। মানে এগুলোকে আলাদা করে মানে ব্যাখ্যা করার কিছু নেই। ওই বলে না টপ, অনেক কি যেন টপ সিক্রেট, ওপেন সিক্রেট, ওরম ব্যাপার আর কি। ভোটের পরবর্তীতে তো প্রচুর কর্মীদের ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে, প্রচুর কর্মী এখন বাইরে থাকে, প্রচুর কর্মীদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে, প্রচুর মারপিট করা হয়েছে। অনেকে যেমন সন্দেশখালী ওই কাণ্ডে নাজার 2 নম্বরে নাজার মণ্ডল পরিবারকে সব পিটিয়ে মেরে দেওয়া হলো। তাদের মাছের ঘেরি ছিল, সেসব ঘেরিগুলোকেও সব নিয়ে নেওয়া হলো। তারা এখন, তার ছেলেটাও এখন ভয়ে ভয়ে কলকাতাতে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, সে বাড়িতে যেতে পারে না। এভাবেই চলছে পশ্চিমবাংলা সর্বত্র এরকম। যেখানে যাবেন আপনি সেখানে শুনতে পাবেন এই ভোট পরবর্তী হিংসায় শয় মানুষ বাড়ি ছাড়া। একেবারে 100% ফেলিওর। একটা মুখ্যমন্ত্রী হিসেবে ওনার লজ্জা উচিত না, ওনার এই 8টায় বেরোনো উচিত, বলার আগে ওনার পদত্যাগ করা উচিত ছিল। যাকে বলতে হচ্ছে যে মেয়েরা 8টার পরে বেরোনোর দরকার নেই, সেটা পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী হয়ে, তার এই কথাগুলো বলার আগেই 3টে জায়গা থেকে রেজিগনেশন দেওয়া উচিত ছিল, পদত্যাগ করা উচিত ছিল। এগিয়ে তো উনি বলেন এগিয়ে বাংলা, কোন দিক দিয়ে এগিয়ে তো আমি বলতে পারবো না, তবে সন্ত্রাসীর দিক দিয়ে তো এগিয়ে পশ্চিমবাংলা, এটা তো জানবো। বোমাবাজি লুটের দিক দিয়ে এগিয়ে, এটা আমি বলতে পারি। বোমাবাজি, লুট, রাজধানীর দিক দিয়ে পশ্চিমবাংলা এগিয়ে। বোমাবাজি মানে এখানে বোমা তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। বোমা যে কোনো বাড়ি আপনি দেখবেন, এই যে ভাঙড়, ক্যানিং, এদিকে ডায়মন্ডে বোমা তৈরির কারখানা আছে, সব বোমা তৈরি করাচ্ছে করে। যেখানে ভোটের সময় দেখা যাচ্ছে হিন্দু এলাকা থেকে বোম ফেলে দিল, যে রাতে যে ভোট দিতে যাবি না, এইভাবে সন্ত্রাস দেখিয়ে ভোট দিতে দেওয়া হয় না মানুষকে। নরেন্দ্রপুর পুলিশ স্টেশন 2 নম্বর ওয়ার্ড থেকে একজন আগ্নেয়কারী মানে সমেত একজনকে ধরেছে। মানে এটা তো একজন ধরেছে। আমি একটু আগে নাট্যমহলের দিক থেকে এলাম, আপনারা ওদিকে যাবেন রাত 9টার পরে, 10টার পরে, আপনারা গেলে আপনারা ভয় পাবেন। ওখানে যখন তখন বোম চার্জিং হয়, সেখানে আপনি গেলে একটু সার্চ করলেই বোম পাবেন, এটা কোনো বড় কথা না। আমি যেইখান থেকে এখন এলাম, ওইখানেই একটি আমাদের একটা দাদার বাড়িতে, ওনারা বিজেপি করেন, ঠিক আছে, প্রায় 15-20টা বাইক নিয়ে এই
খুব বেশি হলে হয়তো 15 দিন মতো হবে। রাত 12টা-1টার সময় 15-20টা বাইক নিয়ে চড়াও হয়েছে, তোকে মেরে ফেলবো, তোকে তোর বউকে বিধবা করে দেবো, ও তোকে দেখে নেব, যা থা অকথ্য ভাষায় গালি গালাজ, দরজায় লাথি, এইখানে এটাই পরিবেশ।